এলান হয়ে গেল যে অমুক সময় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। কে হবে ইমাম, কে পড়াবে নামাজ? সাধারণ কোনো মানুষ নয়। এমন ধরনের গুণের মানুষ পাওয়া বড় মুশকিল হয়ে দাঁড়ায়। কারণ আমি যদিও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা দেখি নাই, যেই সমস্ত জানাজাগুলো আমাদের চোখের সামনে হয়েছে, আল্লামা নুরউদ্দিন গওহারপুরী রাহমাতুল্লাহি আলাইহির জানাজা, আল্লামা গিয়াসউদ্দিন শাইখে বালিয়াত পীর সাহেবের জানাজা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির জানাজা, এত লক্ষ লক্ষ মানুষের হাজিরানা মজলিসে ঘোষণা করে দিল, এই এমন 4 গুণের মানুষ যদি এই ময়দানে থাকেন তো জানাজার ইমামত আপনার, আপনি ইমাম হয়ে জানাজার ইমামতি করে দেন। আর যদি অমন গুণের মানুষ না থাকেন, খাজার ওসিয়ত বিনে জানাজায় দাফন করে দিতে হবে। বারবার এলান হইতেছে, তো আগন্তুক সমস্ত মুসল্লিরা আসামির মতো দাঁড়ায় রইছে, কারোর কোনো কথা নাই, সবাই আসামির মতো মাথাটা নিচের দিকে দিয়া দাঁড়ায় রইছেন। সবাই শুধু নিজের অতীত মোতালা করতেছে। এমন 4 গুণ কারোর মধ্যে পাওয়া যায় নাই। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, সুদা হামান, কুজা শওকতে আজ শাহেদ, কুজা তখতে সুলাইমান, কুজা শওকতে আজ শাহেদ, কুজা তখতে সুলাইমান, মোরা সেই মুসলমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরই বিধান, বিনা কলে চলতেন যিনি হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বিনা কলে চলতেন। আমার স্বামী ইবনুল মুবারকের দোতলা বাড়ির দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া আহ করে মাঝে মাঝে আসমানের দিকে তাকায়া কাঁদতো আর বলতো, আল্লাহ গো, ও মালিক, আমার রব, আমার আল্লাহ, আপনি আমার মালে তাকসিমে গরিব বানাইছেন। আল্লাহ গো, আপনি ইবনুল মুবারককে ফারারত দান করেছেন। আল্লাহ, ইবনুল মুবারক সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়ে। আল্লাহ, ইবনুল মুবারক সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করে। মালিক রে, আমারও মন চায়, কিন্তু রিজকে হালালের সন্ধানে আমি বসে বসে লোহা পিটায় পিটায় দা খন্তি কোরাল কুদাল বানাই। আল্লাহ, দুনিয়ার মানুষ আমার কামায়ার বলে, আমায় কামার বলে, আমার কোনো অভিযোগ নাই, শেকায়েত নাই। আল্লাহ, মৃত্যুর পরে আপনি আপনার পায়ে সিজদা দেন বলা আবেদ বলে ডাক দিয়েন গো আল্লাহ। ঈমান কি? বলে ঈমান এত দামি সম্পদ যে বান্দা যাররা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে এই দুনিয়ার 10 দুনিয়া সম পরিমাণ একটা জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যাররা পরিমাণ ঈমান বুঝেননি? তার মানে আমরা সবাই এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা সকলেই ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? এই যে ঈমান আনছেন, ঈমানের কিছু দাবি আছে। কালেমা পড়ার পরে কালেমার কিছু দাবি আছে। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুমিন মুসলমান না হয়ে কবরে এসো না। তার মানে বোঝা গেল শুধু মুসলমানের ঘর থেকে জন্ম নিলেই মুসলমান হয় না। মুসলমানের ঘর থেকে জন্ম নিলেই সে পবিত্রতার শিখরে ওঠে না।
আল্লাহ পাকের নির্দেশ অনুসারে বোঝা যায় নিজের ঈমানটাকে মজবুত করে এটার রঙে নিজেকে রাঙান্বিত করে যে বান্দা জীবন পরিচালনা করতে পারে সেই হলো প্রকৃতপক্ষের মুসলমান। মুমিন মুসলমান আমরা যারা জন্মগ্রহণ করেছি, জন্মের পরেই বাবার হাত ধরে দাদার হাত ধরে মসজিদে গিয়েছি, হুজুর আমাদেরকে কালেমা শিখাইছেন, আমরা ঈমান এনেছি। কিন্তু এই ঈমানে এই রঙে কি আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে, জান্নাতে যাওয়া যাবে? কারণ ঈমান যদি দুর্বল হয়, ঈমানের পাওয়ার যদি দুর্বল হয়, যেমন এই মজলিসে যদি কারেন্টের ভোল্টেজ কমে যায় তো ভোল্টেজ কমে যাওয়ার সাথে সাথে এখানে অন্ধকার চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আপনার জান্নাতে পৌঁছতে জান্নাতের পূর্বে একটু জায়গা আছে যেটার নাম হলো পুল সিরাত। এই পুলটা পাড়ি দিয়া পরে আপনার জান্নাতে আপনাকে পৌঁছতে হবে। এই যে জান্নাতে পৌঁছবেন, তো এই জান্নাতে পৌঁছার পূর্বে যে পুল সিরাত পাড়ি দিবেন, এই রাস্তাটা বড় ভয়ঙ্কর, বড় কদর্যযুক্ত, কাদা মাটিযুক্ত রাস্তা। এখানে বড় অন্ধকার, ভয়ঙ্কর জায়গা। সাধারণ পাওয়ারে, সাধারণ বাতিতে চলা যাবে না। এমন রং, এমন পাওয়ার লাগবে, ওই দিন দুনিয়ার কোনো বাতি সেখানে চলবে না, দুনিয়ার কোনো আলো, দুনিয়ার কোনো লাইট কাজ করবে না। আপনার ঈমানের আলোতে দেখে দেখে তারপরে ওই রাস্তাটা পার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে হবে। তার মানে ওই দিন যদি আপনার ঈমানের পাওয়ার কম থাকে, পাওয়ারটা কমে যাওয়ার সাথে সাথে বান্দা চোখে অন্ধকার দেখবে, অন্ধকার দেখে পেরেশানিতে পড়ে যাবে। এই বান্দা কাঁদবে, চিৎকার দিয়ে বলবে, হারে দুনিয়াতে এত ইবাদত বন্দেগী করার পরেও আজকে আমার এই অবস্থা কেন? তার মানে আমার জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য যেরকম ঈমানের প্রয়োজন ছিল, ওইরকম মজবুত ঈমান আমি বানাইতে পারি নাই। তার মানে ওইরকম পাওয়ারে ঈমান যদি না হয় তাহলে আলো হবে না, আলো যদি না হয় তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। ওই পুলটা হবে একেবারে চুলের মতো চিকন, হীরার চেয়েও ধার। এই বান্দা কেটেই নিচে পড়ে যাবে। নিচেই হলো আল্লাহ পাকের প্রজ্বলিত হুতাশন অগ্নিকুণ্ড জাহান্নাম, যেটা সহ্য করবার মতো কোনো যোগ্যতা আপনার আমার নাই। কোনো বান্দার আল্লাহর জাহান্নামের আযাব সহ্য করবার যোগ্যতা নাই। নিজের ঈমানকে রাগান্বিত করতে হবে, নিজের ঈমানটাকে দামি করতে হবে। যদি কোনো মুমিন বান্দা নিজের জিন্দেগিতে একটা গুনাহ করে, তাইলে সে যেন শয়তানের ফেলা জালে আটকা পড়ে গেল। এই যে জীবন পরিচালনা করতেছেন, যদি একটা গুনাহ আমলনামায় হয়ে যায়, তার মানে শয়তানের ফেলা জালে আটকা পড়ে গেলেন। যখনই এই জালে বান্দা আটকা পড়ে যাবে, শয়তান কোনো গুনাহ করে ফেলবে। একবার দুইবার গুনাহ করতে করতে এই বান্দার সাথে আল্লাহ পাকের মহাব্বত, দূরত্ব সৃষ্টি হয়ে যায়, আল্লাহ থেকে বান্দা জুদা হয়ে যায়। এইবার যখন দুনিয়ার বিপদ আপদ আসতে থাকে, মাঝে মাঝে এসে হুজুরদেরকে ধরে বলে, হুজুর শুধু বিপদ আমার, আল্লাহ পাক বুঝি শুধু আমাকেই চোখে দেখে, সব বিপদ আমার উপরে শুধু চেপে বসে। এইবার আল্লাহকে গালি দিয়ে বসে। আমাদের হালত হলো এরকম। আমাদের হালত হলো, যদি আমরা কোনো বিপদ চলে আসে তাহলে আমরা আল্লাহকে গালি দিয়ে নিই।
আর যখন বান্দা একটু লাভে পড়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়। তার মানে লাভে পড়ে গেলে বান্দার আল্লাহর কথা আর স্মরণ থাকে না। এবার সেকেন্ড হোম করার জন্য সে মালয়েশিয়া চলে যায়, দ্বিতীয় বাড়ি করার লিগে শহরে জায়গা। কথা বলেন ঠিক কিনা? এবার যখন লাভ হয়ে গেছে এখন আর আল্লাহ পাককে স্মরণ রাখেন। এজন্য নিজের জিন্দেগিতে একটা গুনাহ করা যাবে না। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন যদি আপনি গঠন করতে পারেন, আল্লাহ পাকের ওয়াদা আছে আল্লাহ তাআলা ওই বান্দাকে বিনা হিসাব জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাব আল্লাহ পাক জান্নাত দিবেন যদি গুনাহমুক্ত জীবন আপনি গঠন করতে পারেন। এজন্য আল্লাহ তাআলা ময়দানে মাহশারে এক নাম্বার বান্দাকে ডাক দিয়ে বলবে, এই তুমি দুনিয়ার সম্পদ কোন পথে উপার্জন করেছো এবং কোন পথে খরচ করেছো, এটার জবাব উত্তর আমার কাছে দিয়ে তারপরে যাও। দুনিয়ার সম্পদ কোন পথে উপার্জন করেছো, হালাল পথে না হারাম পথে, দুনিয়ার সম্পদ কোন পথে উপার্জন করেছো এবং কোন পথে ব্যয় করেছো। আজকের যদি আপনার কামাইটা হালাল হয়, রিজকে হালাল যদি আপনি বক্ষণ করেন, তো ইবাদতটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে। আর হারাম খাবারের মাধ্যমে যদি দুনিয়ার সবচেয়ে বড় হাজি সাহেব হয়ে যান, আপনার এক পয়সার দাম আমার মালিক আমার আল্লাহর কাছে নাই। হালাল খাবার উপার্জন করতে হবে, রিজকে হালালের মাধ্যমে ইবাদত বন্দেগী করতে হবে, তাইলেই এই ইবাদতটা ওজনদার হবে। হারাম সম্পদের মাধ্যমে যদি আপনি অনেক ইবাদত করেন তবু কি হবে না, আল্লাহ পাকের কাছে এটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন দুনিয়াটা, আল্লাহর রাসূল বলেন মুমিন ইমানদারদের জন্য দুনিয়াটা হলো কয়েদখানা, জেলখানা, আর কাফেরদের জন্য এটা জান্নাত। দুনিয়াতে হালাল উপার্জনে চলতে যাবেন, বিবি বাচ্চা নিয়ে চলা কষ্ট, হালাল সম্পদের মাধ্যমে জীবন পরিচালনা করবেন, দেখবেন নিজের কষ্ট হয়ে যায়। কিন্তু হারামের মধ্যে দেখবেন অনেক সুখে চলতেছে। আল্লাহ পাক বলে এটা তার ক্ষণস্থায়ী সুখ, চিরস্থায়ী সুখ আমি আল্লাহ পাক বান্দা তোমার জন্য জান্নাতের মধ্যে বরাদ্দ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এই যে সামনে পবিত্র রমজানুল মুবারক আসতেছে, রমজান মাসে ইবাদত বন্দেগী করলে, কেউ যদি কোনো বান্দা একটা নফল ইবাদত করে তার আমল নামায় 70টা নফলের সওয়াব দিয়ে দেওয়া হয়। কেউ যদি একটা ফরজ আদায় করে আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় 70টা ফরজ আমলের নেক দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি ইবাদত করা, ইবাদতের মৌসুম। এই যে এখন শাবান চলতেছে, শাবানে আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন, নবীজি দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা ইলা রমাদান। এই দোয়া বেশি বেশি তেলাওয়াত করা, পাঠ করা, দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে বলতে থাকা যেন আমরা শাবান এবং রমজানের ফজিলত আমরা পুরোটা পেয়ে যাই। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় একদিন গুনাহমুক্ত কাটাইছেন, বের করে দেন, প্রশ্ন মুশকিল। একদিন এক মুহূর্ত গুনাহমুক্ত জীবন কাটাইছি, এটা যেরকম প্রশ্ন মুশকিল হয়ে যাবে, আমাদের জীবন থেকে গুনাহমুক্ত সময় বের করা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আগের জমানার মানুষেরা কেন আল্লাহর কাছে এত পেয়ারা,
সাহাবী ওই পর্যন্ত পৌঁছতে হবে না, আমাদের উলামায়ে আকাবির দেওবন্দের জীবনী খুললে, অর্থাৎ বাপ দাদাদের জীবনী খুললেই এমন পাওয়া যাবে আলহামদুলিল্লাহ 40 বছরের মধ্যে একটা গুনাহ তাদের আমলনামায় হয় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটা গুনাহ তাদের আমলনামায় ছিল না। আজকে ঘরে ঘরে গুনার ছড়াছড়ি, গুনাহকে গুনাই মনে করেন। এই যে যত আযাব গজব আমাদের উপরে চেপে বসে, এইগুলো আমাদের হাতের কামাই। এই যে গুনাহ করেন, জালেমরা আপনাদের শাসক হয়ে বসে যায়, এটা গুনাহের ফল। সামনে যারা বসবে, যদি আলেমদেরকে না বসান, জালেমরা বসে, তাইলে আবার কষ্ট হবে, এটা গুনাহের ফল। যদি নেক করেন, আল্লাহ পাক নেককার শাসকদের অন্তর্ভুক্ত করবে, দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা গুনাহ করতে করতে কলিজা নষ্ট করে ফেলাইছি। আমাদের এখন গুনাহ করতে ভালো লাগে, নেক করতে ভালো লাগে না। মসজিদে যদি যাওয়ার পরে 1 মিনিট সময় চলে যায়, 5:15 আসরের নামাজ, তো যদি 5:16 বেজে যায়, তাহলে ইমাম সাহেবের দিকে চোখ রাঙায় তাকায়। চাষটলে যে ঘন্টার পর ঘন্টা বেবলাল লাহান বসে রয়েছে, আরেক বেডির সিনেমা দেখতেছে, অহন মুরব্বীর কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 1 মিনিট বেশি হয়ে গেলে তার রাজ সাক্ষী ইমাম সাহেবের দিকে চোখ রাঙায় তাকায়ও জানে না ইমাম সাহেব হলো তার রাজ সাক্ষী। আল্লাহর সামনে দাঁড়ায়া তার পক্ষে তার ইমাম সাহেব আল্লাহর সামনে সাক্ষ্য দিয়ে দিবে। ইমাম সাহেবের সাথে অসদাচরণ করে বোকা। একজন মুমিন বান্দার 2 জন রাজ সাক্ষী। 1 নম্বর হলো আপনার বিবি, 1 নম্বর রাজ সাক্ষী আপনার বিবি। যদি কারো বিবি বলে আমার স্বামী ভালো ছিল, মুত্তাকি ছিল, ইমানদার ছিল, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। কারণ কে কত বড় বুজুর্গ দুনিয়ার কেউ না জানলেও তার বিবি ভালো মতোই জানে আমার স্বামী কত বড় বুজুর্গ। কথা বলেন ঠিক কিনা? বিবি জানে আপনি কত বড় বুজুর্গ, আপনি কত বড় আমানতদার। কারণ আমরা যে আমানতের খেয়ানত করি, এজন্য আল্লাহর রাসূল বলেছেন লা ঈমানা লিমাল্লা আমানাত লাহু। যে বান্দা আমানতের খেয়ানত করে সে ইমানদারিরা তার মধ্যে ইমানদার নাই, ঈমান নাই। যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে ঈমান নাই। অর্থাৎ আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়গুলোকে আপনার উপরে আমানত হিসেবে দিয়েছেন, এইগুলোর খেয়ানত করা যাবে না। এই আমানতগুলো বুঝে বুঝে রক্ষা করার নামই হলো ঈমান। আল্লাহ পাক রাত্র দান করেছেন আপনার বিশ্রামের জন্য, কিন্তু আল্লাহর হুকুম হলো ফজরের নামাজ পড়া, ওইটা ছিল আপনার উপরে আমানত। আপনি আমানতের খেয়ানত করলেন, সকাল 8টা পর্যন্ত ঘুমাইলেন। জোহরের নামাজ ছিল আমানত। ফজর পড়ার পরে মাঠে বের হয়ে গিয়ে হালাল রিজিকের অন্বেষণ করা ছিল আমানত। এটা আপনি করলেন না, বিবি বাচ্চাকে ঠকালেন। বিবি বাচ্চা আমানত, তাদের হক আদায় করলেন না। সন্তান আমানত, দিন শিখালেন না। তো এই সন্তান আল্লাহর সামনে দাঁড়ায় বলবে আল্লাহ আমার বাবা আমাকে দিন শিখায় নাই, আল্লাহ আজকে তাকে পাকড়াও করে জাহান্নামে আমার সঙ্গে দিয়ে দেন। সন্তানের হক আছে না, বিবির হক আছে। বিবিদের হক যে সমস্ত যুবক ভাই আদায় করো নাই, মুরব্বীরা যারা আজও আদায় করেন নাই, আল্লাহ পাকের সামনে পাকড়াও হতে হবে। এজন্য যে আমার যে বোন কিছুদিন পূর্বেই তার বাবার বাড়িতে ছিল, পিত্রালয়ে খাবার পাকানোর পরে তার আম্মা যান খাবারের পাতিলের ডাকনা সরাইয়া উপর থেকে যদি পোলাও বিরিয়ানি পাকাইতো, তো
ওপর থেকে গোস্তগুলো বেছে বেছে আমার বোনকে দিত। সবার আগে সে তার বাবার বাড়িতে খাবারটা খাইতো। আপনার বাড়িতে আসার পরে আজকে সে সবার অপেক্ষা করে নিজে খাবার পাকাইয়া সবাইকে খাওয়ানোর পরে যদি পুরা চাচা থাকে তো খায়, না থাকলে না খাইয়া হাসি মুখে আপনার সংসার করে। কেন, কোন কারণে আপনি আমার বোনের উপরে অত্যাচার করলেন বলেন? হিসাব দিতে পারবেন না তো। এই যে আমানতের খেয়ানত আপনি আদায় করতে পারেন নাই, আল্লাহ পাকের কাছে পাকড়াও হতে হবে। এই জন্য কোনো বান্দা আল্লাহর সামনে থেকে যেতে পারবে না হিসাব না দিয়ে। নিজের গুনাহ মুক্ত জীবন যেটা আল্লাহ পাক পছন্দ করেন, ওরকম জিন্দেগি যদি আপনি গঠন করতে পারেন তো আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আল্লাহ পাক ওই বান্দাকে বিনা হিসাব জান্নাতে প্রবেশ করাবেন। এখন আমি বলতে পারি গুনাহমুক্ত জীবন হয় কিভাবে? আগের জমানার মানুষেরা কেন আল্লাহর কাছে এত পেয়ারা? সাহাবী পর্যন্ত পৌঁছতে হবে না। ওলামায়ে হিন্দ কা শানদার মাঝি কিতাবের নাম ওয়াকিয়া লেখা হয়েছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির জীবনী। ইন্তেকালের পূর্বে ওসিয়ত করেছেন। একজন ইমানদারের ওসিয়ত দেখেন। আপনি আমি তো ওসিয়ত করি, আমাদের ওসিয়তের কোনো মাকসাদ নাই, কিন্তু আল্লাহওয়ালারা ওসিয়ত করেন। তিনি বলতেছেন, আমার ইন্তেকালের পরে আমার জানাজার নামাজ যাকে তাকে দিয়া পড়াবা না। আমার ইন্তেকালের পরে আমার জানাজা যেমন তেমন মানুষ যেন না পড়ায়। অর্থাৎ আমার ইন্তেকালের পরে যে ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে তার কমপক্ষে 4টা গুণ লাগবে। কয়টা গুণ জোরে বলেন? 4 গুণের অধিকারী মানুষ যদি আমার জানাজার ময়দানে পাওয়া যায় তাহলে জানাজার ইমামত উনার। আর যদি এমন গুণের মানুষ না পাওয়া যায় তো বিনে জানাজায় আমাকে দাফন করে দেবে, আমার জানাজার দরকার নাই। 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো যার জিন্দেগিতে কোনোদিন আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই, যেটা একটা সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতরা গায়রে মুআক্কাদা নামাজ, সুন্নতে মুআক্কাদাও না, গায়রে মুআক্কাদা। অর্থাৎ কেউ কেউ জানেই না যে আসরের সুন্নত আছে 4 রাকাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বলেন, আমার জানাজার ইমামত তিনি করবে যার জিন্দেগিতে কোনোদিন 1 ওয়াক্ত আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই। 2 নাম্বার শর্ত হলো যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। তাকবীরে উলা কোন জিনিসের নাম? অনেক মুসলমান এটা বলতেই পারবে না। তাকবীরে উলা কোনটারে কয়? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। তাকবীরে উলা হলো প্রথম তাকবীর, যেটা ইমাম সাহেব দেয় আল্লাহু আকবার ইকামতের পরে। এটা হলো তাকবীরে উলা। অর্থাৎ বালেগ হওয়ার পরে যার জিন্দেগিতে তাকবীরে উলা ছুটে নাই এমন মানুষ যদি পাও, ওই ব্যক্তি আমার জানাজার যোগ্য ইমাম। আল্লাহু আকবার। শর্ত দেখছেন? 3 নাম্বার আরো শর্ত লাগাইয়া বলে। 3 নাম্বার শর্ত হলো যার জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, 1 রাত্রের জন্য তাহাজ্জুদ কাজা হয় নাই। 4 নাম্বার শর্ত দিয়া বলে যার জিন্দেগিতে কোনোদিন চোখের দ্বারা একটা গুনাহ হয় নাই, অর্থাৎ কোনো পরনারী দেখে নাই। যদিও পরনারী চোখে পড়ে গিয়েছে সেটা ছিল নজরে ফুজাত, সেটা গুনাহের নজর না।
পার্কে ঢুকে ঘুরছো, এটা সেই নজর না। ওই নজরটা ছিল নজরে ফুজাত, যেটা গুনাহ মুক্ত নজর। এমন 4 গুণের মানুষ যদি জানাজার ময়দানে পেয়ে যাও, তাইলে জানাজার ইমামতি উনার। আর যদি এমন গুণের মানুষ না পাওয়া যায়, বিনে জানাজায় দাফন করে দিবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজের দরকার নাই। সত্যি সত্যি আল্লাহর ওলির ইন্তেকাল হয়ে গেল। তিনি মাশউকে হাকিকির ডাকে চলে যাওয়ার পর এলান হয়ে গেল যে অমুক সময় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। কে হবে ইমাম, কে পড়াবে নামাজ? সাধারণ কোনো মানুষ নয়। এমন ধরনের গুণের মানুষ পাওয়া বড় মুশকিল হয়ে দাঁড়ায়। কারণ আমি যদিও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা দেখি নাই, যেই সমস্ত জানাজাগুলো আমাদের চোখের সামনে হয়েছে, আল্লামা নুরউদ্দিন গওহারপুরী রহমাতুল্লাহি আলাইহির জানাজা, আল্লামা গিয়াসউদ্দিন শাইখে বালিয়াত পীর সাহেবের জানাজা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির জানাজা, বাংলার বীর মুফতি আমিন সাহেব রহমাতুল্লাহি আলাইহির জানাজা, খতিব ওবাইদুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহির জানাজা, আল্লামা নূর হোসেন কাসেমি রহমাতুল্লাহি আলাইহির জানাজা, মুফাসসির কোরআন আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহির জানাজা। এই জানাজার দৃশ্যগুলান দেখি আন্দাজ হয় জানাজাটা না জানি কত শানদার জানাজা, না জানি কত লক্ষ লক্ষ মানুষের হাজিরি। এত লক্ষ লক্ষ মানুষের হাজিরানা মজলিসে ঘোষক ঘোষণা করে দিল, এই এমন 4 গুণের মানুষ যদি এই ময়দানে থাকেন তো জানাজার ইমামত আপনার, আপনি ইমাম হয়ে জানাজার ইমামতি করে দেন। আর যদি অমন গুণের মানুষ না থাকেন, খাজার ওসিয়ত বিনে জানাজায় দাফন করে দিতে হবে। বারবার এলান হইতেছে, তো আগন্তুক সমস্ত মুসল্লিরা আসামির মতো দাঁড়ায় রইছে, কারোর কোনো কথা নাই, সবাই আসামির মতো মাথাটা নিচের দিকে দিয়া দাঁড়ায় রইছেন। সবাই শুধু নিজের অতীত মোতালা করতেছে। এমন 4 গুণ কারোর মধ্যেই পাওয়া যায় না। হাজার হাজার খোলা পাড়া দাঁড়ায় রয়েছে, লক্ষ লক্ষ মানুষের হাজিরি। তাইলে কি বিনা জানাজায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দাফন হয়ে যাবে? বারবার এলান হওয়ার পরে তাইলে সত্যি সত্যি দাফন করে দিতে হবে। খোলা পাড়ার লাশের কাছে গিয়া যখন খাটিয়ায় হাত দিবে, এমন সময় আলেম না সাধারণ মানুষ, জোরে বলেন আল্লাহু আকবার, আলেম না সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব আসার পরে আমাকে কানে কানে বলা হয়েছে, হুজুর রাজনীতির কোনো ওয়াজ করবেন না। কথা বুঝছেন নি? রাজনীতির কোনো ওয়াজ করবেন না, রাজনীতির ঠেললাম এই দিকে নাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? নবীজির চাইতে সফল রাষ্ট্রনায়ক এই পৃথিবীর জমিনে আরো কেউ আসছে? এই জন্য মাঝে মাঝে রাজনীতির আলাপ কইরা লাই আর কি। কথা এখন ঠিক কিনা? না আজকে করতাম না, ইন্দা হিন্দি যাবো ইনশাল্লাহ। বললে যেহেতু রাগ করেন তাইলে আর বলবো না। আপনারা তো মনে করেন মোল্লা চালাইতে পারবে না। ওয়াল্লাহি কিয়ামত পর্যন্ত আলেমদের মতো সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা
আব্রাহাম লিঙ্কন রচিত গণতন্ত্রের মাধ্যমে কোনোদিনও এই জাতির মুক্তি আসতে পারে না। একমাত্র কুরআনী আইনের মাধ্যমে এই জাতির মুক্তি আসা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? মানুষ ওই যে বললাম না, গুনাহ করতে করতে কলজা হচ্ছে গেছে, এর বাবাটা বুঝবেন না তো। আর চিল্লাই দরকার নাই, আমি নিজে অসুস্থ, প্রত্যেক রাইতে চিল্লাইন লাগে। তো এতটুকুন খালি আপনাদেরকে বলি, যতদিন পর্যন্ত আলেমদেরকে রাষ্ট্রপ্রধান না বানাবেন, যতদিন পর্যন্ত উলামায়ে কেরামকে আলেমদেরকে এখানে যেভাবে সম্মান দিয়েছেন, হযরতুল আল্লামা হযরত মাওলানা ওমর ফারুক দামাত বরকাতুহুমকে সভাপতি বানাইছেন, উনাকে যতদিন পর্যন্ত চেয়ারম্যান এমপি মন্ত্রী না বানাইতে পারবেন, ততদিন পর্যন্ত এই রাষ্ট্রে শান্তি আসা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? কারণ সুরেরা চুরি করবো তো, যতই বুঝান ডেকির কাজ হইলো জান্নাতে গেল এটা বাড়া বানবো। কথা কোন ঠিক কিনা? এটা জান্নাতে গেলেও বাড়া বানবো, ডেহির কামই এটা। এই জন্য আল্লাহর রসুল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। আল্লাহর রসুল ওমর ফারুক সাহেবকে উত্তরসূরি রেখে গেছেন। ইনশাল্লাহ এইবার যারা আসবে, যদি চরমনের পিসাব আসে, চরমনের পিসাব যদি একজন দাঁড় করে দেয়, অথবা খেলাফত মসজিদ দেয়, অথবা হেফাজত থেকে দেয়, অথবা জমিয়ত থেকে দেয়, ইনশাল্লাহ আমরা এইবার আলেমদেরকেই ক্ষমতার মসনদে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? তন্ত্র মন্ত্র তো অনেক দেখলাম, একটাবার মৌলবীদেরকে দেখেন না হুজুররা কি করে। ওমর ফারুক সাহেব যদি মেম্বার বানান, ওয়াল্লাহি আল্লাহর কসম, কমলনগরের চেয়ারম্যান ছিলেন আমাদের খালেদ সাইফুল্লাহ সাহেব, এখন তিনি উপজেলা চেয়ারম্যান। সাইকেল দিয়া চেয়ারম্যানই করেছে, আল্লাহ পাক পাজারোতে বসাইছে। পাজারো দিয়া উপজেলায় যেয়া উপজেলা অফিসে ঢুকে আগে আল্লাহ পাকের শুকরানা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। 1 টাকা দুর্নীতি বের করতে পারলে এই মুহূর্তে মৌলবীগিরি ছেড়ে দিয়া নাইমা জমু। আমাদেরকে বলেন আমরা রাজনীতির কথা বলবো না, বলবো কে? কথা বলেন ঠিক কিনা? সুরে রাজনীতির কথা বলবো না কি? এগুলো কি ধরনের কথা? হ্যাঁ হ্যাঁ, তবে যদি জুলুম করে থাকেন, যারাই জুলুম করবে, জালেমদেরকে বেশি দিন এই ভূমি এই জমিন টিকতে দেয় নাই। জালেমদেরকে যেইভাবে ধ্বংস করেছে, আগামীতেও যারা জুলুম করবে আল্লাহ পাক সেইভাবে তাদেরকে হালাক করে দিবেন। এক এমপি মন্ত্রী সাহেব বলেছিল, আমরা যখন হেফাজতের রাইতে গেছিলাম, কয় যে বিকাল 6টা সন্ধ্যা 6টার মধ্যে যদি না যায় তাহলে হেফাজত নিশ্চিহ্ন হয়ে যাবে। ইনশাল্লাহ হেফাজত কিয়ামত পর্যন্ত এই জমিনে থাকবে। এই ভূমিতে আলেম ওলামারা পদচারণা করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওই সমস্ত জালেমদেরকে আজকে তাদের কবরে গরু ছাগলে ঘাস খায়, খেদাইবার শক্তি নাই। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, সুদা হামান, কুজা শওকতে আজ শাহেদ, কুজা তখতে সুলাইমান, কুজা শওকতে আজ শাহেদ, কুজা তখতে সুলাইমান, মোরা সেই মুসলমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরই বিধান, বিনা কলে চলতেন যিনি হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বিনা কলে চলতেন। 3.5 মাইল দৈর্ঘ্য ছিল, লম্বা ছিল তার সিংহাসন। এই বাতাস তার কথা শুনেছে, আসমানের মেঘ বাবুর্চিখানায় এসে পানি দিয়ে গেছে। আল্লাহ পাক এত বড় রাজত্ব দান করেছিলেন, এত বড় রাজত্ব দান করেছিলেন। তাম দুনিয়ার মধ্যে 2 জন হলো মুসলমানদের মধ্যে বড় বাদশাহ, একজন হলেন জুলকারনাইন, আরেকজন হলো বাদশাহ সুলাইমান। আল্লাহ তাআলা হযরতে জুলকারনাইন কি মিনাল কাফ ইলাল কাফ, যার রাজত্বের এরিয়া ছিল সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত, আল্লাহ পাক একটা অশ্ব দান করেছিলেন, যেটা দিয়ে তিনি তাম দুনিয়া ভ্রমণ করেছেন। অশ্বটার ঘোড়াটার এমন পাওয়ার ছিল, একটা আঘাত করলে এক এক কদমে 12,000 মাইল করে চলতো। বলেন সুবহানাল্লাহ। হযরত জুলকারনাইন বলে, দুনিয়াবাসী যিনি আবে হায়াতের সন্ধানে
কোহে কাপ পাহাড়ে গিয়েছিলেন। আবে হায়াত হলো একটা পানির নাম। ওয়াজ অন্যমি যাইতেছে গা, থামাই দিমু ওয়াজ। কারণ আবে হায়াত হলো একটা পানির নাম, সাদা শুভ্র পানি। কোহে কাপ পাহাড়ে আবে হায়াত ভাসে, কারণ এই পৃথিবীতে 4টা কূপ আছে। তামাম দুনিয়ার সব সমুদ্রের পানি যদি শুকায় যায়, ওই 4 কূপের এক কূপ থেকে তামাম দুনিয়া যদি আবার ভর্তি করা হয়, ওই কূপের পানি 1 ফোঁটা কমবেও না বাড়বেও না। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আব জমজমের কূপ। আল্লাহ রাব্বুল ইজ্জত আব জমজমের কূপের সাথে আল্লাহর কুদরতের কানেকশন আছে। ডুয়েল গেজ ডাবল ইঞ্জিন দ্বারা সৌদি গভর্নমেন্ট তামাম দুনিয়া ব্যাপী পানি সাপ্লাই দেয়। আজও পর্যন্ত আব জমজম কূপের পানি 1 ইঞ্চি কমেও নাই বাড়েও নাই। বলেন সুবহানাল্লাহ। আরে কূপ হলো আবে হায়াত, যেটা বছরে একবার অল্প সময়ের জন্য পানিটা আসে আবার চলে যায়। হযরত জুলকারনাইন খাইতে পারে নাই। শরীয়তের মুখাল্লাফ আলেমরা বুঝবেন, সংক্ষেপে বলে যে শরীয়তের মুখাল্লাফ হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 চুল খেয়েছেন। তো আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হযরত খিজিরের হায়াতকে বুলন্দিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো আইনে সুলাইমান বাইতুল মুকাদ্দাস। আরেকটা কূপ হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুষ্ঠ থেকে সুস্থ হয়ে গেলেন, পাতার আঘাত করেছিলেন, তো আল্লাহ তাআলা কুদরতের কুয়া বানাইছেন। ওই কূপের পানি দ্বারা যদি তামাম দুনিয়া ভর্তি করা হয়, ওই সমস্ত কুদরতের কূপের পানি 1 ইঞ্চি কমবেও না বাড়বেও না। বলেন সুবহানাল্লাহ। এত বড় রাজত্বের এরিয়া হযরত জুলকারনাইন বলেন, দুনিয়ার মানুষ, আমার ইন্তেকালের পরে ওয়াজ গুছাইলে আসলাম আর কি, ইন্তেকালের পরে আমাকে এইভাবে খাটিয়ায় শোয়া হাতগুলা ছড়াই দিয়া তামাম শহর ঘুরাবা। সমস্ত কওমেরা জিজ্ঞেস করে, ওগো পয়গম্বর, আপনি দুনিয়ার সবচেয়ে বড় বাদশাহদের মধ্যে একজন, আপনাকে খাটিয়ায় শোয়া হাতগুলো ছড়াইয়া কেন এই শহরগুলো তওয়াফ করবো, ঘুরাবো? সাথে সাথে জুলকারনাইন বলেন, দুনিয়ার মানুষ যেন দেখে শিক্ষা নেয়, আমি এত বড় বাদশাহ হওয়ার পরেও আমি জুলকারনাইনের খালি হাতে শুধু অল্প একটু কাপড় নিয়া আল্লাহ পাকের আরমে বরজখের দিকে জুলকারনাইন ছুটেছে। দুনিয়ার কোন সম্পদ জুলকারনাইনের কাজে আসে নাই। এই জন্য সেখান থেকে শিক্ষা নিতে হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, জানাজার ইমামত, জানাজার মাঠ তৈয়ার হয়ে গেছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ নেই, খাটিয়ায় লাশ পড়ে আছে। ঘোষণাকারী যখন খাটের মধ্যে হাত দিতে গিয়েছে, এমন সময় আলেম না, সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, পেছনের কাতার থেকে সব মানুষ সরায়া সামনে গিয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কপালের কাপড়গুলো সরায়া, কাপনের কাপড়টা সরায়া কপালে একটা চুমা দিয়া বলে, আল্লাহর ওলি গো, নিজের আমল নামা গোপন করে আল্লাহর জান্নাতের দিকে ছুটলেন, অন্যের আমল নামা ফাঁস করলেন কেন? লক্ষ লক্ষ মানুষের সামনে সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, ওই সময়ের বাদশাহ, ওই সময়ের সুলতান, রাজনৈতিক ব্যক্তিত্ব, ওই সময়ের দায়িত্বে তিনি আছেন। সামনে যে বলে, আল্লাহর ওলি রে, আজকে সবার সামনে আমল নামা ফাঁস হয়ে গেল, না জানি আমল নামা বরবাদ হয়ে যায়। আল্লাহর ওলি গো, তবে জানাজার নামাজ পড়ায় দিতেছি তো ভিক্ষুকের একটা আরজি, ইন্তেকালের পরে যখন আল্লাহ জান্নাতের দিকে ছুটবেন, ভিক্ষুকের আরজি হলো যখন আল্লাহর জান্নাতে যাবেন, তো ওই সময় আল্লাহ পাকের কাছে সুপারিশ করে এই ভিক্ষুককেও একটু আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পর্যন্ত পৌঁছতে বড় আলেম হওয়া লাগে না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে খাঁটি একটা মহব্বত আর ভালোবাসার প্রয়োজন। আল্লাহ পর্যন্ত পৌঁছতে বড় মুফতি সাহেব হওয়া লাগবে না।
আল্লাহ পর্যন্ত পৌঁছতে বড় আলেম হওয়া লাগবে না? ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি যিনি ছিলেন ইমামুল মুহাদ্দিসিন ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইবনুল মুবারক, যেই বুখারী খতম করে হুজুররা আলেম হয়েছেন। বুখারী খতম করার পরে তিনাদেরকে পাগড়ি বাঁধা মৌলানা উপাধি দিয়ে দিয়েছেন। এক মুহাদ্দিস সাহেব ছিলেন, সারা জীবন কিতাবুল ওম পড়াইছেন। আল্লাহর রাসূল স্বপ্ন যুগে এসে বলে, কিরে মুহাদ্দিস, সারা জীবন কিতাবুল ওম পড়াইলা, তুমি আমার কিতাবটা পড়াইলা না। অর্থাৎ আল্লাহ তাআলা বুখারীকে কোরআনের পরেই যার স্থান, আল্লাহ পাক এই বুখারী শরীফের মর্যাদা কোরআনের পরেই দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, এই মুহাদ্দিস, তুমি আমার কিতাবটা পড়াইলা না কেন? যারা আলেম আছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সাহাবীদের চেয়ারের সাথে আলেমদের চেয়ারগুলোকে ফিট করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত বলেন, আমার কিতাব পড়াইলা না কেন? মুহাদ্দিস সাহেব আশ্চর্য হয়ে বলে, হুজুর আপনার কিতাব কোনটা? বলে, আমার কিতাব হলো ওই যে ইসমাইল ইবনে বুখারী যেটা লিখেছেন, ওই বুখারী হলো আমার কিতাব, তুমি বুখারীটা পড়াও। বলেন সুবহানাল্লাহ। এই বুখারীর উস্তাদ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে কত বড় মুহাদ্দিস, চিন্তা করেন, কত বড় আল্লাহওয়ালা। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়তেন, নফল ইবাদত করতেন দোতলা বাড়ির ছাদে। ইন্তেকালের পরে আশ্চর্য দুটা ঘটনা। মা সন্তান, অবুঝ সন্তান মাকে প্রশ্ন করে, মাগো, দোতলা বাড়ির ছাদে একটা মিনারা ছিল রে মা, বাড়ির মালিক বুঝি এই মিনারাটা ভেঙে ফেলেছে, মিনারাটা তো আর দেখি না। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবারে, তুমি যেটা দেখতে ওইটা মিনারা না, ইবনুল মুবারকের সফেদি কাপড় পরা, পাগড়ি পরা মাথা দেখেছো। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তিনি নফল ইবাদত করতেন, তুমি ওইটাকে মিনারা মনে করেছো। আজকে ইবনুল মুবারক দুনিয়াতে নাই, কিছুদিন হয় তিনি ইন্তিকাল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে সন্তানরা জানতো এটা মিনারা। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করতেন। এই ইবনুল মুবারকের ইন্তেকালের পরে সমসাময়িক বুজুর্গের সঙ্গে মোলাকাত। আল্লাহর ওলি জিজ্ঞেস করেন, কি গো ইবনুল মুবারক, কেমন পেলেন? আল্লাহ তাআলা কেমন দান করেছেন? যেমন কোরআন হাদিসে পেয়েছিলেন, আল্লাহ পাক কি ওইরকম দান করেছেননি? ইবনুল মুবারক ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেরকম ওয়াদা দিয়েছিলেন তার চাইতে বেশি দান করেছেন। কিন্তু মনের একটা ব্যথা হলো, সেটি হলো মনের ব্যথা ওই জায়গায়, তুমি কি জানো আমার বাড়ির সামনে যে একটা কামার ব্যক্তি ছিল, তুমি কি চিনোনি? বলে, হ্যাঁ। কিছুদিন পূর্বে কামারের ইন্তেকাল হয়েছে, তুমি জানো? বলে, হ্যাঁ। আমার আফসোসের বিষয় হলো আল্লাহ তাআলা আমি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইবনুল মুবারকের চাইতে ওই কামার ব্যক্তিকে আল্লাহ পাক বড় জান্নাত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইবনুল মুবারক বলেন, আমার সবচেয়ে ব্যথার বিষয়টা হলো আল্লাহ পাক এত বড় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসের চাইতে একটা কামার ব্যক্তিকে বড় জান্নাত দান করেছেন। এটা কিভাবে সম্ভব? আল্লাহর ওলির ঘুম ভেঙে গিয়েছে। আল্লাহর ওলি লাফ দিয়ে ঘুমে থেকে উঠে যেয়ে বলে, এটা কেমনে সম্ভব? তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের নামাজ শেষ করে আল্লাহর ওলি ইবনুল মুবারকের বাড়িতে গেছেন। যে তিনার বিবিকে বলে, কামারের বিবিকে বলে, বনগো, তোমার সঙ্গে দুটি কথা। তুমি কি জানো কিছুদিন পূর্বে ইবনুল মুবারকের ইন্তেকাল হয়েছে? বলে, হ্যাঁ জানি। ইবনুল মুবারক সম্পর্কে তোমার ধারণা কি? তিনি বলেন, আমার ধারণা হলো ইবনুল মুবারক যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস। আল্লাহ তাআলা তিনাকে মাল দান করেছেন, তিনাকে ইলম দান করেছেন। তিনাকে এই দুনিয়ার কে না চিনে বলো? ইবনুল মুবারক তো হলো ওলিয়ে কামেল, বুজুর্গ মানুষ। মহিলাটাকে সাথে সাথে আল্লাহর ওলি বলেন, কেউ যদি এই মুহূর্তে তোমাকে বলে
ইবনুল মুবারকের চাইতে তোমার স্বামী কামারকে আল্লাহ পাক বড় জান্নাত দান করেছেন, তুমি কি বিশ্বাস করবানি? মহিলাটা আশ্চর্য উত্তর দিয়ে বলে, হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করব, কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছতে বড় আলেম হওয়া লাগে না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে বড় মুহাদ্দিস হওয়া লাগে না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে এই যে মহব্বতে বসে আছেন, খাঁটি একটা মহব্বত আর ভালোবাসার প্রয়োজন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর ওলি বলেন, তাইলে তুমি তোমার স্বামী সম্পর্কে দুই একটা কথা শোনাও। তোমার স্বামী কামারের মহব্বত আল্লাহর জন্য কেমন ছিল? মহিলাটা ডাক দিয়ে বলে, আমার স্বামী কামার হালাল রিজকের সন্ধানে সারা রাত বসে বসে আগুন জ্বালায়া হাতুড়ি দিয়া লোহা পিটায় পিটায় দা খন্তি কুড়াল কোদাল বানাইতো। আমার স্বামী ছিলেন গরিব মানুষ, হালাল রিজিকের জন্য সারাদিন পরিশ্রম করতে পারতো না। মরুদেশ, গরমের দিন, দিনের বেলায় চুলা জ্বালানো যায় না, রাতের বেলায় ঠান্ডায় আমার স্বামী চুলা জ্বালাইতেন। আমি আমার স্বামীর মহব্বতে পাশে বসে বসে বাতাস করতাম। এই যে পাশে বসে বসে বাতাস করতাম, আর মাঝে মধ্যে তাকায় তাকায় দেখতাম আমার স্বামী ইবনুল মুবারকের দোতলা বাড়ির দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া আহ করে মাঝে মাঝে আসমানের দিকে তাকায় কান্ত আর বলতো, আল্লাহ গো, ও মালিক, আমার রব, আমার আল্লাহ, আপনি আমার মালে তাকসিমে গরিব বানাইছেন। আল্লাহ গো, আপনি ইবনুল মুবারককে ফারারত দান করেছেন। আল্লাহ, ইবনুল মুবারক সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়ে। আল্লাহ, ইবনুল মুবারক সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করে। মালিক রে, আমারও মন চায়, কিন্তু রিজকে হালালের সন্ধানে আমি বসে বসে লোহা পিটায় পিটায় দা খন্তি কুড়াল কুদাল বানাই। আল্লাহ, দুনিয়ার মানুষ আমার কামার বলে, আমায় কামার বলে, আমার কোনো অভিযোগ নাই, শেকায়েত নাই। আল্লাহ, মৃত্যুর পরে আপনি আপনার পায়ে সিজদা দেন বলা আবেদ বলে ডাক দিয়েন গো আল্লাহ। মাঝে মাঝে যখন মুয়াজ্জিন আজান দিত, আমার স্বামী পিটায় পিটায় দা খন্তি কুড়াল কুদাল বানাইতে থাকতেন। যখন আমার স্বামী হাতুড়িটা উপরে তুলেছেন, তো মুয়াজ্জিন আজান দিয়েছে, আল্লাহু আকবারের ধ্বনি আমার স্বামীর কানে আসার সাথে সাথে আমার স্বামী আর হাতুড়িটা সামনের দিকে ফালাই নাই, পিছনে ফেলে দিয়েছে। মাঝে মাঝে চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, আল্লাহ, সামনে আর লোহাতে আঘাত করলাম না, মুয়াজ্জিন আজান দিয়েছে তো মসজিদে গেলাম। আল্লাহ, দুনিয়ার মানুষ কামার কয়, আমার কোনো অভিযোগ নাই, ইন্তেকালের পরে আপনার পায়ে সিজদা দেন বলা আবেদ বলে একটা ডাক দিয়েন গো আল্লাহ। হতে পারে আমার স্বামীর ওই মহাব্বত আর ভালোবাসায় আল্লাহ তাআলা ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত আমার স্বামী কামার ব্যক্তিকে আল্লাহ পাক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইবনুল মুবারক কত বড় ওলি কামেল, কি পরিমাণ দান খয়রাত তিনি করতেন। অনেক রিওয়ায়াত এরকম পাওয়া যায়। মোহতারাম হাজিরিন, এই জন্য আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, আপনাদের বড় আলেম হওয়া লাগবে না, বড় হাফেজ হওয়া লাগবে না, খাঁটি একটা মহব্বতের মাধ্যমে, খাঁটি একটা থাক বেশি আস্তে আস্তে খাবার খাওয়ান, আমি ডাকুনি বসাই রাখেন। খাঁটি একটা কথা কোন ঠিক কিনা? খাঁটি একটা আমার কথা শেষ হোক, এটা আমার মামার বাড়ি এলাকা না, ওকে। খাঁটি একটা, আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান যিনি তিনি চলে আসছেন, আপনারা সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, সবাই বলেন আমিন। আমার মামুকে বলবো না কিনে খাওয়াইয়া শোয়ে দেন, পরে আমি আসতেছি, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, যে কথা বলতেছিলাম মুহতারাম হাজিরিন, রিওয়ায়াত অনেক পাওয়া যায়, কিন্তু
আমি যেটা বুঝাইতেছিলাম ইবাদত বন্দেগী করবেন, খাঁটি একটা মহাব্বত নিয়ে যদি ইবাদত করেন, নামাজ পড়েন, আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতে বড় আলেম হওয়া লাগবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে বড় হাফেজ হওয়া লাগবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে একটা খাঁটি মহাব্বতের প্রয়োজন। ওই মহাব্বতটা আমরা কারা কারা দেখাইতে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, হাত নামান। মোহতারাম হাজিরিন, তাহলে এইদিকে থাকেন, যাইয়েন না, অহনি মূল জায়গাতে আসতেছে। মোহতারাম হাজিরিন, তাইলে আর সাহাবীদের মর্যাদা আল্লাহ তাআলা কেন এত বাড়াইছেন? চারজন সাহাবী, হযরত আবু বকর, হযরত ওমর, উসমান ও আলী, এরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। দুনিয়াতে 10 জনের মধ্যে প্রথম 4 জন। আল্লাহ রসুলকে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চন্দ্রিমা রাতে আকাশে যত তারকা দেখা যায়, সম পরিমাণ নেক কি আপনার উম্মতের মধ্যে কারো আছে কিনা? সাহাবীদের মধ্যে। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করেছেন, আমার বাবা আবু বকরের নাম আসবে। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা রে, তুমি জানো এই পরিমাণ নেক আমার সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমরের আমলনামায় এই পরিমাণ নেক আছে। যেই পরিমাণ তারকা আসমানে দেখা যায়, এই পরিমাণ নেক আমার সাহাবী হযরতের ওমরে ফারুকের আমলনামার মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার মনটা ছোট হয়ে গেছে, পোলাপান মানুষ তো, নিজের আব্বার নাম আসে নাই। আল্লাহ রসুল বলেন, আয়েশা রে, মন খারাপ করলা কেন? তুমি তোমার আব্বা আবু বকরের নাম শুনতে চেয়েছো, শোনো। আবু বকর হিজরতের রাত্রিতে যে পাহারা দিছে 3 রাত, এক রাত্রের আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, হযরত ওমরের সারা জিন্দেগীর নেক যদি এক পাল্লায় রাখা হয়, হিজরতের পাহারার এক রাত্রির আমল নামা হযরত ওমরের সারা জিন্দেগীর আমল নামার চাইতে ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের প্রথম সাহাবী, বন্ধু, হিজরতের সাথী। যেই দিন তিনি হিজরত করে মদিনায় যান, ৮০,০০০ দিরহাম ছিল তিনার ইনকাম, মাসিক ইনকাম। এরকম স্বর্ণ মুদ্রায় হয় দিনার। ৮০,০০০ দিনারে যদি ৮০,০০০ দিনার যদি ওনার ইনকাম হয়, তাহলে এত বড় বড় স্বর্ণের টুকরা যদি পয়সা যদি এখন একজনের হয়, তাহলে প্রায় কোটি টাকার কাছাকাছি। তার মানে বুঝতে হবে কয়েক হাজার কোটি টাকা ইনকাম হয়তো হযরতে আবু বকর ইবনে কুহাফার। তাবুকের ময়দানে যেদিন আল্লাহর রাসূল যাবেন, ঘোষণা দিলেন, সাহাবীরা তোমরা কে কি আল্লাহর রাস্তায় দিবে তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি দান খয়রাত করো, আমরা তাবুকে যাব। অন্যান্য সাহাবীরা এই দিন চিন্তা করলেন, সারা জীবন আবু বকরকে যেহেতু হারাইতে পারি নাই, হতে পারে আজকে আবু বকরকে হারানো যাবে, কারণ আজকে আবু বকরের কোনো মাল নাই, আবু বকর একেবারে গরিব হয়ে গেছে, আবু বকরের আল্লাহর রাস্তায় দেওয়ার মতো কিছুই নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আজকে আবু বকর একবারে গরিব, তার কোনো অর্থ সম্পদ নাই। তার মানে আবু বকরের চাইতে আজকে আমি বেশি দান করতে পারবো। হযরতে সাহাবায়ে কেরাম দানের ক্ষেত্রে ওই যে আল্লাহ পাক বান্দাকে আপনাকে প্রশ্ন করবেন, কোন পথে উপার্জন করেছো, কোন পথে ব্যয় করছো, নিজের আমল নামায় কি পৌঁছাইছো। আজকে যদি আমাদের মসজিদের যে কাজ চলবে, আপনারা শোনেন, ইন্তেকালের পরে আজকে যারা একটা ইটের পয়সাও যদি দিয়ে যান, ইন্তেকালের পরে দেখবেন অনেক নামাজ আপনার আমল নামায় আছে, অনেক নেক আছে। বান্দা আশ্চর্য হয়ে বলবে, কিরে ফেরেশতারা, বলে কার আমল নামায় রে? আমার আমল নামায় ঢেলে দিলে, এত নামাজ তো আমার আমল নামায় নাই। ফেরেশতারা বলবে, না না, তোমার আমলই এখানে দিয়েছি, কারণ ওই যে চকের গান্ধায় দক্ষিণ পাড়ার জামে মসজিদে একটা ইটের পয়সা দান করেছিলে, মসজিদের যত মানুষ নামাজ পড়েছে তত মানুষের নামাজের নেক
তোমার আমল নামায় আল্লাহ পাক তুলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। অথবা অজুখানায় একটা কল লাগবে, 50 টাকা দিয়ে যদি কেউ একটা ট্যাপ কল কিনে দেয়, এই কলের মধ্যে যত মানুষ অজু করবে, যত মানুষ নামাজ পড়বে, সমস্ত মানুষের অজুর নেক, নামাজের নেক এই বান্দার আমল নামায় উঠে থাকবে, বলি সুবহানাল্লাহ। এত নামাজ আর এত নেক নিজে কোনো দিনও কইরা এত নেক নেওয়া সম্ভব না, সহজে যে নেকটা নেওয়া যায়। আমার বাবাজিরা, আমার ভাইরা, হযরতে আবু বকর দাঁড়ায় রয়েছেন, আজকে তার কোনো সম্পদ নাই। সাহাবীরা ভাগ বন্টন কইরা তাবুকের জন্য নিয়ে এসেছে সম্পদ আল্লাহর রাস্তায় দান করার জন্য। ও দূরে দাঁড়িয়ে আবু বকর কান্দে, আর দূর থেকে কষ্টে জর্জরিত আবু বকর আল্লাহর পয়গম্বর এক পর্যায়ে ডাক দিলেন, ওমর তুমি কি পরিমাণ দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়েছি, আরেক ভাগ নিজের জন্য। উসমান ও আলী তোমরা কি করেছো? বলে আমরাও এরকম করেছি। পরিশেষে আবু বকরকে ডাক দিল, আবু বকর আপনি আমার হিজরতের সাথী, আপনি আমার বন্ধু, আপনাকে আল্লাহ পাক সিদ্দিকে আকবর উপাধি দিয়েছেন। আবু বকর আজকে আপনি আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য কি পরিমাণ দান করেছেন বলেন। হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আবু বকরের ঘরে যাইয়া আমার দুনিয়াবি যত সম্পদ ছিল, যত আসবাবপত্র ছিল, সব কিছু আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিয়ে এসেছি। আল্লাহর নবী গো, আজকে থেকে আমার ঘরে দুনিয়াবি আসবাবপত্র বলতে আর কোনো কিছুই রইল না। আজকে থেকে দুনিয়ার একেবারে সব কিছু থেকে নিঃস্ব হয়ে গেল আবু বকর। আল্লাহু আকবার। এই ছিল আবু বকরের শান। সাহাবায়ে কেরাম দান করার জন্য পেরেশান হয়ে যেতেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ মাল যখন বাইরে যেত, তিনারা পেরেশান, আমরা মাল বাইরে গেলে কেমনে এটাকে জমায়ে রাখবো এটা চিন্তা করি, নিজের মালগুলোকে কেমনে বাড়াবো চিন্তা করি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ পেরেশান। তিনি বলেন, বিবি সাহেব জিজ্ঞেস করে, রাতের বেলা তুমি পেরেশান কেন? মাল অনেক বেড়ে গেছে এই জন্য পেরেশান। তিনি বললেন যে তুমি ম্যানেজারকে লাগিয়ে দাও, সারা রাত সদকা করুক। সারা রাত সদকা করার পরে সকালবেলা দেখা গিয়েছে প্রায় 5 লক্ষ দিনার পর্যন্ত তেনারা সদকা করে শেষ করেছেন। বলেন সুবহানাল্লাহ।